আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিড়ছেন আপনারা ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিড়ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ, কি করছেন আপনারা? কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করার মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিড়তে আসছেন? আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করে আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে, আপনারা যখন শিশু 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা, ছাত্র আন্দোলন। আগে কথা বাদ দেন, আপনাদের বয়স 25 না? 25 আর 15 আর 10, 25 শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম, গণতান্ত্রিক আন্দোলন। এই সময় 15 বছরের পরে এসে 1 মাসে কি লাফালাফি করলেন? সবাই তো সশস্ত্র বাদ দিয়ে আপনাদের ছায় দলে গেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেছিল না? ছাত্র দলও নাম নেয় নাই, ছাত্র ইউনিয়নের নাম নেয় নাই। শিবির নাকি তো বলেই আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম, তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে, শিবিরই পিটাইছে না? কি যে বলে, একটু বুদ্ধি জ্ঞান করে কথা বলে। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে আসে, এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না, কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন। সে আবার বড় বড় কথা বলছে ইলেকশন দেন, এটা সহজ পথ, সসম্মানে ঘরে ফিরে। আরে ভাই আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনার কেন এই ধরনের সন্দেহ করছে? ইলেকশন দিলেই তো আপনাদের জেতার কথা, জেতার কথা না? 90-এর গণঅভ্যুত্থানের পর তো বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণঅভ্যুত্থান এসে। তা আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? ইলেকশন দিলে তো জিতবেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনাদের রাজনীতি